হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে বিকাল 5টা। তো আমরা একটু বাইরে বের হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি বাইরে বের হওয়ার আগে কিন্তু আমার রুমের সমস্ত ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো চলে, লাইট, ফ্যান, এগুলো কিন্তু সব সময় আমি বাইরে বের হওয়ার আগে খেয়াল করেই কিন্তু অফ করে তারপরে যাই। সমস্ত লাইন, শুধু ফ্রিজের লাইন বাদে আর সমস্ত লাইন কিন্তু আমি বন্ধ করে রেখে তারপরে যাই। তো এটা আমার অনেক দিনের অভ্যাস। আমি বাইরে কোথাও গেলে আগে ইলেকট্রনিক্স এর জিনিসগুলো অফ করি। তো কে কী করেন আমি জানি না। তো অবশ্যই আপনারাও যদি বাইরে বের হয়ে যান তাহলে ইলেকট্রনিক্সের জিনিসগুলো অফ করে রেখে যাওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা যায় কখন কী সমস্যা হতে পারে সেটা তো বলা যায় না। ওই জন্য কিন্তু ফ্রিজের লাইনটা বাদে আর সবগুলোই আমি অফ করে যাই। আমি রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও কিন্তু গাড়ি নিয়ে রেডি। আমি কিন্তু এখন গাড়িতে উঠে পড়ব মার্কেটে যাওয়ার জন্য। তো উনিও বলছিলেন যে আসলে তোমার এত খেয়াল কিভাবে আসে আমি জানি না, সব দিকে এত খেয়াল রাখতে পারো, মাথায় কিভাবে আসে। তো যাই হোক, আমি বাসার সমস্ত কাজ কমপ্লিট করে সব কিছু গুছিয়ে কিন্তু হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। যারা আছেন সংসার গুছিয়ে করতে পছন্দ করেন তারা কিন্তু সমস্ত দিক খেয়াল রাখেন। আর আমার কাছে কিন্তু সংসার গোছাতে এবং সংসারের সমস্ত জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার সংসারটা গুছিয়ে রাখলে আমি নিজে পরিপাটি থাকি এবং মানসিক শান্তি পাই। আমি সংসারটা খুব গুছিয়ে করতে পছন্দ করি। আমার জিনিস এলোমেলো কিংবা ভালো দেখা যাচ্ছে না এরকম হলে আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি টিপটপ রাখার জন্য। তো কতটা কি পারি আমি জানি না। হয়তো আমার আপুরা কিংবা দিদি ভাইরা যদি আমার ভিডিও দেখে থাকেন, ওনারা অবশ্য অনেক সুন্দর গুছিয়ে রাখেন। তো আমার যতদূর সম্ভব আমি কিন্তু ততদূর চেষ্টা করি যে সংসারটা গুছিয়ে রাখার, সংসারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার। তো আমরা এখন বাজারে চলে এসেছি। তো একটা দোকান খুঁজছি আমরা, ওই দোকানটা কিন্তু খুঁজে পাচ্ছি না, ওই জন্য দোকানদার দাদার কাছে শুনছিলাম। তো অবশেষে এই দোকানটায় চলে এসেছি। আমরা মূলত এসেছি সেলুলাইট পেপার নেওয়ার জন্য। ডাইনিং টেবিলের সেলুলাইট পেপার আর টুকিটাকি এরকম অনেকগুলো কেনাকাটা আজকে আছে, ওই জন্য কিন্তু চলে আসছি। আর উনি কিন্তু আমাদের অনেক রকমের সেলুলাইট পেপার বের করে দেখাচ্ছিলেন, মোটা, পাতলা, মাঝারি, বিভিন্ন রকমের। তো সবগুলো দেখে সবথেকে ভালো যে কাগজটা, সবথেকে মোটা যে কাগজটা, ওই কাগজটাই কিন্তু আমাদের বের করে দিয়েছেন। উনি বললেন যে দাদা, যদি দীর্ঘস্থায়ী টেকসই ভালো জিনিস নিতে চান তাহলে দেখা যায় একটু দামেও বেশি পড়বে। তো আমি সব সময় এটাই করি যে দাম একটু বেশি হলে কি হবে, আমার জিনিসটা তো ভালো হয়েছে। ওই জন্য কিন্তু আমি অল্প টাকার জন্য কোনো নর্মাল জিনিস আমি কখনোই কিনি না, কারণ আমি একটু টাকা বাঁচাতে গিয়ে আমার ওই জিনিসটার মেয়াদ কিন্তু বেশি দিন হলো না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি অল্প খাবো কিন্তু ভালো জিনিসটাই খাবো, এরকম আমার চিন্তাভাবনা সবসময় এরকমই। আমি সবসময় সব জিনিস খুব দেখে শুনে কেনাকাটা করতে খুবই পছন্দ করি। তো আমি সেলুলাইট পেপার নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু চলে এসেছি স্বপ্ন শোরুমে।
কিন্তু প্রত্যেক মাসের বাজার প্রত্যেক মাসে এখান থেকেই করি। তো সমস্ত আইটেমগুলোই এক জায়গায় পাওয়া যায়, খুঁজে খুঁজে কিনতে হয় না। এখানে আসলে আরও কত রকমের জিনিস যে পছন্দ হয়ে যায়, তো বলার অপেক্ষা রাখে না। অনেক ভালো লাগে আমার এখান থেকে জিনিসপত্র কিনতে। আর আমি যখনই আসি মানে যে ধারণা নিয়ে আসি যে এটা কিনবো, তার থেকেই আমার বেশি কেনা হয়ে যায়। কারণ এত ইউনিক ইউনিক কালেকশান এখানে থাকে। তো প্রত্যেকবারই যখনই আসি তখনই কিন্তু কিছু না কিছু এক্সট্রা পছন্দ হয়ে যায়, নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক, অনেক টুকটাক অনেক কিছুই কেনাকাটার আছে। তো আমার হাজবেন্ড বলছিলেন যে আমরা এখানে আরেকদিন আসব, কারণ আমাদের ওই যে জিনিসপত্রগুলো ওইগুলো কেনাকাটার পরে তুমি হয়তো নিয়ে গাড়িতে বসতে পারবে কিনা আমি জানি না। ওই জন্য একটু এখন কম কেনাকাটা করো, তারপরে আমরা পরে এসে নিয়ে যাব। এখন রেয়ার একেবারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেইগুলোই কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখছি খুব সুন্দর বালাচাউটা এসেছে, চিংড়ি মাছের বালাচাউ। তো বালাচাউটা আজকে আর নেব না, আজকে খুবই প্রয়োজনীয় জিনিসগুলোই নেব, যেগুলো আমার শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে। অল্প অল্প আছে, অল্প থাকতেই কিন্তু আমি চলে আসি নেওয়ার জন্য, দোকানে কেনাকাটা করার জন্য। আর এখন কিন্তু আমি ঘুরে ঘুরে সমস্ত আইটেমগুলো দেখছি, এবং কোনগুলো আমি পরবর্তীতে এসে নিয়ে যাব সেগুলোই চিন্তা করে রাখছি। আর আজকে যেগুলো লাগবে সেগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। সাথে এমনটা হয় আমি জানি না, আমার সাথে সব সময় হয়। আমি যেটা কিনবো বলে বাসা থেকে ঠিক করে আসি, তো সেটা ছাড়াও কিন্তু আমার আরও এক্সট্রা জিনিসপত্র কেনা হয়ে যায়। এটা আমার কেন একটা অভ্যাস আমি জানি না। সব সময় মার্কেটে আসলেই যেটা আমি কিনবো না চিন্তা করে আসি যে এটা কিনবো না, আমি যেটা উদ্দেশ্য করে এসেছি সেটাই কিনবো, কিন্তু সেটাই আমার কেনা হয়ে যায় উদ্দেশ্যের বাইরে। এখানে কিন্তু আমার হাজব্যান্ড দেখছেন, এখানে সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ট্রে এসেছে, ওই ট্রেগুলো নেওয়ার কথা বলছেন উনি। তো আমি বললাম যে আজকে থাক, আজকে আমি নেব না, আজকে আমার নিতে ইচ্ছা করছে না। হয়তো পরবর্তীতে অন্য কোনো কালার আসলে তখন হয়তো নেব, ওই কালারটা আমার পছন্দ হয়নি, ওই জন্য কিন্তু আর নিচ্ছি না। আর যেহেতু আমি এতগুলো জিনিস নিয়ে কিন্তু গাড়িতে বসতেও আমার সমস্যা হবে, ওই জন্য কিন্তু আরও নিচ্ছি না। তো সব জিনিস একবারে কিনে নিয়ে গেলে তো বাসা পর্যন্ত তো যেতে হবে, ওই জন্য ওই কথা মাথায় রেখে আমার প্রয়োজনীয় জিনিসগুলোই আমি নিচ্ছি। যাই হোক, এখানে কালেকশানগুলো খুবই সুন্দর, আর এখানে সব রকম জিনিস পাওয়া যায়। চাউল, ডাউল, তেল, মশলা, সমস্ত সামগ্রী কিন্তু পাওয়া যায়। তো আমি শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখছি আসলে কত রকমের জিনিসপত্র আছে। ওনারা অবশ্য বলে দিয়েছেন যে আপু অত বেশি ভিডিও করা যাবে না। তো আমি কিন্তু একটা নির্দিষ্ট সীমার ভিতরে রেখে ভিডিওটা করার চেষ্টা করছি, যেহেতু এখানেও কিছু সিকিউরিটির ব্যাপার আছে, ওই জন্য কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়েই ভিডিওটা করে নিয়েছি। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা কিন্তু এবার বিল পে করার জন্য চলে এসেছি। তো অন্য একটা দোকানে চলে এসেছি আমার একটা ডাইনিং টেবিলের উপর রাখার জন্য লম্বা একটা ঝাঁপি লাগবে, ওই জন্য কিন্তু এখানে আমি যেটা চাইছি সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো দোকানি আমাকে বললেন যে দিদি এই মালগুলো আপনি যেগুলো চাচ্ছেন এগুলো আগামী সপ্তাহে আসবে, আপনি একটু কষ্ট করে যদি আগামী সপ্তাহে আসেন তাহলে হয়তো পেয়ে যেতে পারেন, আজকে আমাদের কাছে নেই, এবং যেটা আছে সেটা অতটাও বেশি ভালো হবে না, ওই জন্য দেখেন আপনার যদি পছন্দ হয়ে থাকে তো আপনি নিতে পারেন। তো উনি ওই কথা বলার পরে আমার তো আর মোটেই পছন্দ হলো না যেটা দেখছিলাম সেটা। যাই হোক, আমি পরবর্তী সপ্তাহে না হয় একবার এসে ঘুরে যাব, কারণ আমার
খুবই শখ রুম গোছানো, ঘর গোছানো, সবসময় পরিপাটি করে রাখার। আর কেন জানি না আমার খুবই ভালো লাগে আমার নিজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, আমার বাসাটা সবসময় টিপটাপ রাখতে। তো বাজারে আসবো আবার এখানে আসবো না, সেটা তো হতে পারে না। এটা হচ্ছে মেয়েদের একটা ইমোশান। তো আমি দেখছিলাম কি কি কালেকশান এসেছে দোকানে। আর এই দোকানটা কিন্তু একটা দিদি ভাইয়ের দোকান প্লাস দাদা ভাইয়ের দোকান। আমি যখনই আসি এখান থেকে ঘুরে যাই, এক পাক হলেও ঘুরে যাই, কারণ আমার কেন জানি না অনেক ভালো লাগা কাজ করে। দেখি কোন নতুন কালেকশানটা এসেছে একটু দেখি, ওই জন্য কিন্তু আমি এসেছি। এখানে গোল্ড প্লেট জুয়েলারির একটা দোকান, তো আমার খুবই ভালো লাগে। আর এই দিদিভাইয়ের দোকানটাতে সব সময় কিন্তু নতুন নতুন কালেকশান উনি নিয়ে আসেন, ওই জন্য কিন্তু যখনই আসি। আর দিদিভাইটাও অনেক মিষ্টি দেখতে, পাশাপাশি ওনার ব্যবহারটাও কিন্তু অনেক সুন্দর। আর যেহেতু ওনার দোকানের নামটা কিন্তু আমাদের দুই ভাই বোনের নামে, ওই জন্য কিন্তু আরও বেশি আসি। আমি প্রথম দিন একদিন এসেই বলেছি যে আপনাদের দোকানটা কার নামে আমি জানি না, কিন্তু আমাদের দুই ভাই বোনের নামটাই এই। তো দিদিভাইটা কিন্তু শুনে খুবই হাসছিলেন এবং খুশি হয়েছিলেন, অনেক কথাই ওই দিন বলছিলেন। তো সেখান থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং কথাবার্তা শুরু। আমি যখনই যাই উনি কিন্তু আমাকে ডেকেই কথা বলেন, অনেক সুন্দরভাবে গুছিয়েই কথা বলেন উনি। খুবই ভালো লাগে। দিদিভাইটা দেখতেও যেমন সুন্দর, ওনার ব্যবহারটাও কিন্তু অনেক সুন্দর। আমি কখনো ওনার দোকানে এসে ওনাকে আমি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। খুবই ভালো মনের মানুষ দিদিভাইটা। তো আমি এবার চলে এসেছি কিন্তু কসমেটিক্সের দোকানে। তো একটু কসমেটিক্সের দু একটা ক্রিম নেওয়ার ছিল, ওই জন্য কিন্তু কসমেটিক্সের দোকানে চলে এসেছি। আর আমি বাজারে আসলেই এই ভাইটার দোকানেই আসি। এই ভাইটাও কিন্তু অনেক ভালো একজন মানুষ। দোকানে আসলেই উনি অনেক সুন্দর ব্যবহার করেন কাস্টমারদের সাথে, ওই জন্য কিন্তু ওনার দোকানেই চলে এসেছি। যাই হোক, আমি সমস্ত সব বাজার করার পরে কিন্তু এবার বাসায় চলে এসেছি। তো কি কি নিয়ে আসলাম দেখেন, এখানে নিয়ে এসেছি চিনি, নিয়ে এসেছি ভিমবার, নিয়ে এসেছি লবণ এবং ডিটারজেন্টও নিয়ে এসেছি, তার পাশাপাশি ক্রিম নিয়ে এসেছি। আমার দুইটা সুতার প্রয়োজন ছিল, সেই দুইটা সুতাও নিয়ে এসেছি। তো টুকিটাকি এই তো নিয়ে আসলাম, যেগুলো আমার লাগবে সেগুলো নিয়ে এসেছি। তো আর আমার মূল উদ্দেশ্য ছিল মূলত ডাইনিং টেবিলের রানারের কিছু একটা কিনবো এবং ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো কেনা লাগে সেই জিনিসগুলো কিনবো। তো আমি যেহেতু পেয়ে গেছি ওই জন্য কিন্তু সমস্ত জিনিসগুলোই আমি নিয়ে চলে এসেছি। আর এই জিনিসগুলো পেয়ে আমি খুশি, যেহেতু মাঝে মাঝে কিন্তু একটু ঘরের ডাইনিং টেবিল বলেন, যে কোনো জিনিস বলেন, একটু লুকটা চেঞ্জ করলে কিন্তু অনেক ভালো দেখা যায়। ওই জন্য আমি অনেক দিন ধরে ভাবছি আসলে ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করতে হবে, উপরের কাগজটা একটু নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমি দোকান থেকে কিন্তু যত প্রকার ডাইনিং টেবিলের সামগ্রী আছে সাজানোর জন্য সবগুলোই নিয়ে এসেছি, যে আজকে আমার ডাইনিং টেবিলটা সুন্দর তৈরি করতেই হবে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো কিনেই নিয়ে আসলাম শেষ বেশ। তো আমি এখন কিন্তু সবগুলো বিছিয়ে দেখব কেমন হয়েছে। আর এখানে নিয়ে এসেছি ডাইনিং টেবিল রানার। তো এখানে 6 সেটের প্লেসমেট সহ ডাইনিং টেবিল রানার কিন্তু নিয়ে এসেছি, কিন্তু দেখি এখন বিছানোর পর কেমন লাগে। দোকানদার ভাইয়া অবশ্য বলে দিয়েছেন যদি দিদিভাই বিছানোর পরে যদি ভালো না লাগে
তাহলে আপনি কালারটা চেঞ্জ করে নিয়ে যেতে পারেন। তো ওনার কথায় বিশ্বাস রেখে আমি কিন্তু নিয়েও চলে এসেছি। আর সাথে নিয়ে এসেছি আমি মোটা সেলুলাইট পেপারটা। আর সবসময় আপনারা ডাইনিং টেবিল এর সেলুলাইট পেপার কিনতে গেলে মোটাটাই কিনবেন। দামটা অবশ্য একটু বেশি পড়বে, কিন্তু ওই জিনিসটা টেকসইও বেশি দিন থাকবে, বেশি দিন। আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে। কাগজটা যে এত মোটা আর এত সুন্দর, একটু রাবারি টাইপের কাগজটা, এই দেখে আরও বেশি ভালো লাগছে যে ওর উপরে যদি কিছু রাখা হয়, হালকা গরমও রাখা হয়, তাহলে কিন্তু নষ্ট হবে না কাগজটা। সেই সহনশীল মাত্রায় তাপমাত্রা ধরে রাখার একটা ক্ষমতা সেটা এই কাগজটায় আছে। তো আমি এই কাগজটা দেখে খুবই ভালো লেগেছে। দোকানদার ভাই অবশ্য আমাকে অনেক রকম কাগজই দেখিয়েছেন, তো তার ভিতর থেকে আমার এই কাগজটা খুবই পছন্দ হয়েছে। ওই জন্য কিন্তু আমি এটাই নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে করে আমি কিন্তু টেবিলটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি সেলুলাইট পেপারটা উপর থেকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমার মতো কে কে রুম গোছাতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। তো আপনারা টুকটাক অনেকেই আমার ভিডিও দেখেন, তো প্লিজ যদি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যান, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগা কাজ করে। যাই হোক, আমি এবার কিন্তু টেবিল রানারটা বিছিয়ে নিয়েছি। আমি এবার সমস্ত প্লেসমেটগুলোও কিন্তু বিছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি টেবিলটাকে সুন্দর দেখানোর জন্য। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হচ্ছে অতটাও বেশি এখন ভালো লাগছে না। টেবিল রানারের কালারটা একটু কালারফুল হলে মনে হয় ভালো হতো। উনি যেহেতু আমাকে অফারটা দিয়েছেন চেঞ্জ করার, ওই জন্য কিন্তু আমি ভাবছি যে চেঞ্জ করে নিয়ে আসব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।